ফকির ভিক্ষা চাইলে বলেন মাফ কর, আর ওই টাকা দিয়ে বিড়ি সিগারেট কিনা দিন রাত খান, শরম হয় না কেন? এমন ভাবে আজ থেকে আপনি বিড়ি সিগারেট ছেড়ে দিবেন, দোকানদার যেন একেবারে যা কিনেছিল সেটা যেন মালিককে ফেরত দিয়ে আসে বা ফেলে দেয়, আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। আর তুমি যদি আবার এখান থেকে উঠে গিয়ে আবার সিগারেট লাগাও, তখন তুমি মনে করিয়ে কি ব্যাপার, আমি কি পশু নাকি? বুঝেও তো বুঝলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর নবী আইউল আমাল আফজাল, পৃথিবীতে কর্ম হিসাবে সবচেয়ে উত্তম কোনটা? মানুষ যে সব কাজ করে তার সবচেয়ে ভালো কাজ কোনটা? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, তুতে মুত্তাম ওয়া তাকরাউ সালাম আলামান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিবা, এটাই তোমার জীবনে সবচেয়ে ভালো কাজ। যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। দেখে সালাম দিতে হবে এই কথা নয়, মৌলানা সাহেবকে সালাম দিতে হবে এই কথা নয়। যাকে চিনেন তাকেও সালাম দিবেন, যাকে চিনবেন না তাকেও সালাম দিবেন। মিশরে কয়েকদিন ছিলাম, তো একটা জিনিস দেখেছিলাম, মিশরের মাটিতে সবাই কোরআন মাজিদ পড়তে পারে। ভ্যান চালক, রিক্সা চালক, অফিসার, মন্ত্রী, এমপি সবাই কোরআন মাজিদ পড়তে পারে। সবাই সবাকে সালাম দেয়। মন্ত্রী ও রিক্সাওয়ালাকে সালাম দিচ্ছে, সবাই সবাকে সালাম দেয়। যদি যে একটা খারাপ বৈশিষ্ট্য আছে, প্রায় সবাই দাড়ি চাচে, তবে সবাই সবাকে সালাম দেয়। চিনে সালাম দিবেন না। আর 10 জায়গাতে সালাম দেওয়া নিষেধ, এই কথাটাও মিথ্যা। তার মধ্যে এক জায়গা হচ্ছে যখন খাচ্ছে তখন সালাম দিতে হবে না, এই কথাটা মিথ্যা। আপনারা খাচ্ছেন এই জন্য সালাম দিচ্ছি না, মনে কিছু নিয়েন না। এতগুলি বাক্য চললো আর আসসালামু আলাইকুম চলবে না?